আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের জন্য নিয়ে আসছি রিচার্জেবল চার্জার সিলিং ফ্যান। এই ফ্যানটা কিন্তু বিদ্যুৎ থাকলেও চলবে, বিদ্যুৎ না থাকলেও চলবে। আজকে আপনাদেরকে আমরা সরাসরি দেখাবো যেটা কিন্তু বিদ্যুৎ ছাড়াই চলে। ঠিক আছে, প্রথমে আপনাদেরকে আমরা বিদ্যুৎ দিয়ে চালায় দেখাবো, পরবর্তীতে আমরা বিদ্যুৎ ছাড়াও চালায় দেখাবো। আমাদের ফ্যান কিন্তু এখন বন্ধ, আমাদের বিদ্যুতের সুইচও কিন্তু বন্ধ, দেখতে পাচ্ছেন বিদ্যুতের সুইচ বন্ধ, আমাদের ফ্যানও বন্ধ। এখন আমরা বিদ্যুতের সুইচ দিয়ে প্রথমে চালায় দেখাবো, তারপরে বিদ্যুতের সুইচ অফ করেও চালায় দেখাবো। তো প্রথমত আমরা বিদ্যুতের সুইচটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পর আমাদের ফ্যানে আমরা এই যে আমাদের রিমোট কন্ট্রোল দিয়ে আমরা কন্ট্রোল করব। এখানে অন বাটনে ক্লিক করলেও অন হবে, ফুল স্পিডে ক্লিক করলেও অন হবে। এখানে যে ফুল স্পিড বাটন দেখতে পাচ্ছেন, এই ফুল স্পিডে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমাদের ফ্যান কিন্তু চালু হয়ে যাচ্ছে। এখন আমরা কিন্তু বিদ্যুতে এটা চালাচ্ছি, এখন এটা বিদ্যুতে চলবে। আমরা বিদ্যুতের লাইন অফ করে দিয়ে আপনাদেরকে চালায় দেখাবো। এখানে কিন্তু আমাদের ফ্যানের ভিতরেই ব্যাটারি সেট করা আছে, আমাদের আলাদা কোনো ব্যাটারির কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ফ্যানের আশেপাশে কিন্তু কোনো তারের কোনো লাইন টানা নাই। ঠিক আছে, তারের কোনো লাইন টানা নাই। আমাদের ফ্যানের যে উপরে যে কভারটা দেখতে পাচ্ছেন, ওই কভারের সাথে আমাদের ব্যাটারি সেট করা আছে। তো এখন আমাদের ফ্যান কিন্তু বিদ্যুতে সরাসরি চলছে এবং আমরা কিন্তু এখানে বিদ্যুতের সুইচ দিয়ে রাখছি। এখন আপনাদেরকে দেখাই, আমরা বিদ্যুতের সুইচটা অফ করে দিচ্ছি আপনাদের সামনেই। বিদ্যুতের সুইচ অফ করে দিলাম, তারপর কিন্তু আমাদের ফ্যান চলবে। তবে ফ্যানটা এখন যে বিদ্যুৎ থেকে কনভার্ট হয়ে এখন আমাদের যে ব্যাটারি আছে, সেই ব্যাটারি থেকে সরাসরি চলা শুরু করে দেবে। এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমাদের ফ্যান কিন্তু এখন আবারও ফুল স্পিডে, প্রথমে একটু স্লো হয়ে গেছিল, বাট সে বিদ্যুৎ লাইন অফ করে দেওয়ার কারণে আবার ব্যাটারি থেকে নিয়ে এসে চলা শুরু করে দিচ্ছে। ফুল স্পিডে কিন্তু চলতেছে ফ্যান, এখন দেখতে পাচ্ছেন আপনারা। এখন কিন্তু আমাদের ব্যাটারি থেকে চলতেছে, ব্যাটারি থেকে কিন্তু পর্যাপ্ত স্পিড পাবেন আপনারা। আসলে ক্যামেরা হয়তো ভালো বুঝতেছেন না, বাট বিদ্যুতের মতোই বাতাস হয়, হয়তো 19-20 হবে, বিদ্যুতে হয়তো 20, বিদ্যুৎ ছাড়া হয়তো 19, এতটুকুই পার্থক্য। আমরা আপনাদেরকে দেখাই। প্রথমে আপনারা দেখছিলেন যে আমার বিদ্যুতের সুইচ দেওয়া ছিল, এখন কিন্তু আমাদের বিদ্যুতের সুইচ অফ, বিদ্যুতের কোনো সংযোগ আমাদের এখানে দেওয়া নাই। ফ্যানের ভিতরে যে ব্যাটারি সেট করা আছে, সেই ব্যাটারি দিয়ে কিন্তু ফ্যানটা চলতেছে। এটা কিন্তু অবিশ্বাস্য, কারণ চার্জার সিলিং ফ্যান অনেকেই আপনারা খুঁজছিলেন, তো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি চার্জার সিলিং ফ্যান। এমনকি এটা কিন্তু জিএফসি ব্র্যান্ডের, পাকিস্তানের জিএফসি ব্র্যান্ডের সিলিং ফ্যান। ঠিক আছে, এবং কি এই ফ্যান থেকে আপনারা বিদ্যুৎ চলে গেলেও আমাদের ফ্যান কিন্তু এখন ফুল স্পিডে চলতেছে। বিদ্যুৎ চলে গেলেও আপনারা কিন্তু 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ টাইম পাবেন। এটা কিন্তু হিউজ, মানে সাধারণত 1 ঘন্টার বেশি কিন্তু কারেন্ট থাকে না গেলে, মানে লোডশেডিং। বাট আপনারা কিন্তু এটা 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ টাইম পাবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক স্পিডে ঘুরতেছে, বিদ্যুতে ছাড়াই কিন্তু স্পিডে ঘুরতেছে ব্যাটারিতে। তো আমরা আপনাদেরকে দেখালাম যে আমরা প্রথমে দেখাইছি বিদ্যুৎ দিয়ে, এখন আমরা দেখাচ্ছি বিদ্যুৎ ছাড়া। এবং কি এটার কিন্তু আলাদা কোনো ব্যাটারির প্রয়োজন পড়বে না, আপনারা রিমোট দিয়ে এটাকে অল টাইম কন্ট্রোল করবেন। ঠিক আছে, এখানে আমাদের অনেকগুলো অপশন আছে। আপনার স্পিড কন্ট্রোল হিসাবে 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত পাবেন। এখানে টাইমার পেয়ে যাবেন, 1 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা, মানে এই টাইমার বাটনগুলিতে ক্লিক করে দিলে এটা অটোমেটিক, হয়তো আপনি যদি 1-কে ক্লিক করেন, 1 ঘন্টাতে ক্লিক করলে 1 ঘন্টা পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে, 4 ঘন্টাতে ক্লিক করলে 4 ঘন্টা পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এখানে টাইমার সিস্টেম আছে এবং স্পিড কন্ট্রোল আছে, স্মার্ট অপশন আছে, নাইট মোড আছে, বিভিন্ন ফাংশন কিন্তু আমাদের রিমোটে আছে। ঠিক আছে, এই যে আপনারা হাই স্পিড দেখতে পাচ্ছেন, হাই স্পিডে চালালে 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন, আর লো স্পিডে চালালে আরো বেশি পাবেন, মানে 4-5 ঘন্টা পাবেন। তো এই হচ্ছে গিয়ে চার্জার সিলিং ফ্যান। যারা নিতে চান দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করে দিন। খুব অল্প সংখ্যক কিছু প্রোডাক্ট আছে।